আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধু, আশা করি ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা জানবো জাতীয় জাদুঘর সম্পর্কে অনুচ্ছেদ। তো বাংলাদেশের জাতীয় জাদুঘরের পূর্ব নাম হলো ঢাকা জাদুঘর। 1913 সালে এটি প্রতিষ্ঠিত হয়। 1983 সালে 17 সেপ্টেম্বর সরকার জাতীয় জাদুঘরের নতুন ভবন উদ্বোধনের মাধ্যমে এটিকে একটি আধুনিক জাদুঘরের মর্যাদায় সমাসীন করেন। স্থপতি মুস্তাফা কামাল বর্তমান জাদুঘর ভবনটির নকশা অঙ্কন করেন। এটি 3 তলা বিশিষ্ট। দ্বিতীয় তলায় বাংলাদেশের পরিচিতি, গ্রামীণ বাংলাদেশ, রয়্যাল বেঙ্গল টাইগার, বাংলাদেশের শিলা ও খনিজ নিদর্শন, ফুল, ফল, লতাপাতা সহ বিভিন্ন জীবজন্তু, কাঠ ও শিল্পকর্ম। এছাড়াও রয়েছে পাথরের ভাস্কর্য, লেখামালা, মুদ্রা, পদক, অলংকার এবং হাতির দাঁতের শিল্পকর্ম। তৃতীয় তলায় রয়েছে অস্ত্রশস্ত্র, কাঁচ ও চীনামাটির শিল্পকর্ম সহ বাংলাদেশের বাদ্যযন্ত্র, পোশাক পরিচ্ছদ, নকশিকাঁটা, বিভিন্ন চিত্রকথা ইত্যাদি। এছাড়া রয়েছে মুক্তিযুদ্ধের প্রামাণ্যভিত্তিক চিত্র, এদেশের প্রাচীনকালের কৃষ্টি ও শিল্প সাহিত্য, ঐতিহাসিক নিদর্শন, পুরনো দিনের রাজা বাদশাদের ব্যবহৃত পোশাক পরিচ্ছদ, তৈজসপত্র, রণসম্ভার এবং ভাস্কর্য ও চিত্রকলাসমূহ অত্যন্ত সুন্দরভাবে বাংলাদেশের জাতীয় জাদুঘরে সংরক্ষিত রয়েছে। নিচতলায় অফিস ও হল রুম রয়েছে।